হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে ডিএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু শেয়ার করতে চলে এসেছি। সরকারি কর্মীদের জন্য খারাপ খবর, মিলবে না আর কোনো ডিএ বা পে কমিশনের সুবিধা। কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে? 2025 সালের পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আর মহার্ঘ ভাতা বা অষ্টম বেতন কমিশনের সুবিধা পাবে না। হ্যাঁ, এমনই দাবি করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্ট। এই মুহূর্তের মধ্যে সেই পোস্ট লাখ লাখ মানুষের কাছেও পৌঁছে যাচ্ছে, আর এতে করে স্বাভাবিকভাবে সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে এই ভাইরাল খবরের পেছনে আসল সত্যিটা কি, চলো জেনে নেওয়া যাক। কি লেখা রয়েছে ভাইরাল মেসেজে? ভাইরাল হওয়া একটি হোয়াটসঅ্যাপ বার্তায় দাবি করা হচ্ছে 2025 সালের অর্থ আইনে বড়সড় পরিবর্তন এনেছে কেন্দ্র সরকার। পেনশনভোগীরা আর কোনোভাবে মহার্ঘ ভাতা বা নতুন পে কমিশনের সুবিধা পাবে না, এমনকি অষ্টম বেতন কমিশনের সুবিধা পাবেই না। আর এই বক্তব্যে ভয় ধরেছে লক্ষ লক্ষ সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মধ্যে, বিশেষ করে যারা ইতিমধ্যে অবসর নিয়েছেন বা অবসর নিতে চলেছেন। তবে সোশ্যাল মিডিয়ার এই বিতর্ক তুঙ্গে উঠতেই ভুয়ো খবর নিয়ে শেষমেশ কেন্দ্র সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে এ ধরনের কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি। ডিএ বা ভবিষ্যতের পে কমিশন বাতিল হচ্ছে না, আর যারা এই ধরনের খবর ছড়াচ্ছে তারা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করছে। আসলে 2011 সালের সেন্ট্রাল সিভিল সার্ভিস রুলসে 37 নম্বর ধারায় কিছুটা সংশোধন এনেছিল কেন্দ্র সরকার। সেখানে বলা হয়েছে, যদি কোনো সরকারি কর্মচারী অসৎ আচরণের কারণে বরখাস্ত হয়ে যায়, তাহলে তাকে অবসর পরবর্তীতে আর সুযোগ সুবিধা দেওয়া হবে না। অর্থাৎ এই নিয়ম শুধুমাত্র অসৎ আচরণের দায়ে বরখাস্ত হওয়া কর্মীদের জন্যই কিন্তু জানানো হয়েছে। ডিএ বাড়ার পাশাপাশি আসছে সুখবর। বলে রাখি, চলতি বছরের এপ্রিল মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা 2% অর্থাৎ 2% বৃদ্ধি করা হয়েছিল। আর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বকেয়া সহ মার্চ মাসে বর্ধিত বেতন দিয়েও দেওয়া হয়েছে। বর্তমানে ডিএর হার দাঁড়িয়েছে 55%। আর বিশেষজ্ঞরা মনে করছে 2025 সালে আরও একবার ডিএ বাড়তে পারে। এমনকি 2026 সালের শুরুতে নতুন বেতন কমিশন গঠিত হতে পারে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে এই ডিএ সংক্রান্ত বা পে কমিশনের সুবিধা নিয়ে। যদি এই ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ডিএ সংক্রান্ত বা পে কমিশনের সুবিধা সংক্রান্ত আপডেট নিয়ে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।